শীতকালীন একটি ফুল দেখো, চন্দ্রমল্লিকা। তো খুবই সুন্দর, সবারই বাগান ভরেই ফুলটা দেয় আর সবারই পছন্দের একটি ফুল। তো আমার ফুলগুলো অলরেডি হয়ে গেছে, ফুলগুলো নষ্টের কাছাকাছি, তো কালো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেই জন্য আমি কাটিং করে দিচ্ছি ফুলগুলো। কাটিং করতে মন না চাইলেও করতে হবে, কারণ ফুল থাকতে গেলে গাছগুলো খারাপ হয়ে যাবে। তো ফুলগুলো কালো হয়ে যাওয়ার জন্য আমি কাটিং করে দিলাম। তো যদি হয় হলো, এই সিজনে তো আর হবে না আশা করি। তো যদি হয় আগের সিজনেই হবে, এগুলোকে রেখে দিতে হবে মাদার প্ল্যান্টগুলো। এগুলো থেকেই প্রচুর দেখো, আবার দেখতেই পাচ্ছ কত গাছ, নতুন গাছ আবার হয়েছে। তো এই গাছগুলোই কাটিং থেকে আমি চারা বসাবো। তো দেখাবো তোমাদেরকে চারা বসানোর সিস্টেমটা কীরকম। খুবই সহজ, দেখিয়ে দেবো তোমাদের। তোমরাও নিজে বাড়িতে গাছ আর না কিনেই একটা গাছ থেকে অনেক গাছ করতে পারবে। তো এইভাবেই কাটিংগুলো করে দেবে ফুলগুলোকে। কাটিংগুলো করে গাছগুলো রেখে দেবে, জল দিয়ে দিয়ে রাখবে একটু ছায়া জায়গাতে, কেন গ্রীষ্মের সময় প্রচণ্ড রোদ, তো এই রোদে রাখবে না গাছগুলো, নষ্ট যাতে না হয়। এগুলোই আগের বছর একটু পরিচর্যা করলে খুব ভালো ফুল পাওয়া যায়। এভাবে কেটে দেবে। তো আমার অনেকগুলোই চন্দ্রমল্লিকা ছিল, তো দেখাবো আমি আরও ভিডিওতে। আমি একটাই কাটলাম, আর একটা সেটাও শুকনোর কাছাকাছি, তো সেটাও একটু অল্প করে কাটবো, পুরোটা না কাটলেও। তো দেখো তোমরা আমার এই একটা গাছ দেখো কত সুন্দর। এগুলো এই বছরেরই গাছ, দেখো সব ভরেই আছে ফুল। দেখো এটাও নষ্ট হয়ে গেছে সব ফুলগুলো, এগুলোকেও কাটতে হবে সব। তো এইভাবে তোমরা নেবে পরিচর্যা। আর এর রোগ সেরকম হয় না, পোকামাকড়ের আক্রমণটা সেরকম হয় না। মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইডটা দিয়ে রাখবে। আর সরিষার খোলটাই আমি ব্যবহার করি, রাসায়নিক কিছু সেরকম দেই না। সরিষার খোলটা দেবে তোমরা, তাতেই দেখো আমার গাছ কত সুন্দর হয়েছে। মাটিটা একটু শুকনো শুকনোভাবে রাখবে, একদম জল জল মতো মাটি না রাখাটাই ভালো, যাতে ফাঙ্গিসাইডের আক্রমণটা কম হয়। আমি মাঝে মাঝে সপ্তাহে একবার এরকম করে ফাঙ্গিসাইড দিয়ে রাখি। আর কীটনাশক যাতে না হয় তার জন্য আমি কীটনাশক দিয়ে দিই। তো বাড়িতেই আমি বানিয়ে দিই, কোনো দোকান থেকে কেনা কীটনাশক আমি ব্যবহার করি না, নিজেই আমি বানিয়ে দিই। তো তোমাদের দেখাবো তোমরা কীভাবে কীটনাশকটা বানাবে। দেখো আমার চন্দ্রমল্লিকার মাটিটা কীরকম ঝুরঝুরে, এরকম ঝুরঝুরেই রাখলে ভালো। আর গাছের গোড়ার দিকে যে পাতাগুলো কালো হয়ে গেছে সেগুলোকেও আমি কেটে দেব। তোমরাও এইভাবে করতে পারো, যাদের ছাদ বাগানে যাদের গাছ আছে, তো তারাও এইভাবে পরিচর্যা নিতে পারো। সেরকম কিছু ট্রিটমেন্ট এগুলো হয় না, ট্রিটমেন্ট নেই, যে নতুনদের জন্যও খুব সুন্দর আর প্রচুর প্রচুর ফুল দেয়। তো সবারই ভালো লাগে গাছটা, তোমরাও তোমাদের বাগানে রাখতে পারো এই গাছটা। দেখো আমার দেখো নতুন গাছে আবার গাছ বেরিয়েছে কত সুন্দর। তো ওইটা উঠবে, তাই জন্য আমি মাটিটা ওখান থেকে সরিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো যারা নতুন তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা পুরনো কোনো অনেকে অনেক রকম ট্রিক্সে কাজ করে, তো আমি আমার ট্রিকটাই বললাম, যে আমি সেরকম কিছু দেই না, তো জাস্ট সরিষার খোল দিয়েই ব্যবহার করি গাছগুলো। তো ভালো থাকো, দেখা হচ্ছে আবার পরে।